আমি জিৎ জেরেজ খন্দকার, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, 12th ব্যাচ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি এখন কর্মরত আছি টোকিও, জাপান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এবং প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড কনসালটেন্ট। আমার নাম নুসরাত জাহান হ্যাপি। আমি BBA 34 ব্যাচের একজন অ্যালামনাই। বর্তমানে কর্মরত আছি শিমিজু কর্পোরেশন, একটি জাপান ইনকর্পোরেটেড কনস্ট্রাকশন ফার্ম। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। সবাইকে দেখতে পাচ্ছি, পুরনো সবাইকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমার। পুরনো সেই 10 বছর আগের কথা মনে পড়ে গেল আমার। এবং আমি এখানে 11 বছর পর আসার পরে দেখলাম যে বিভিন্ন স্টুডেন্টের ফ্যাকাল্টিস অনেক ডেভেলপ হয়েছে। আরও সবচেয়ে ভালো লাগছে যে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষিকাগণদের সাথে দেখা করছি, আমার চেয়ারম্যান স্যারের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। সো আসলে খুব নস্টালজিক ফিল করছি, কারণ আমাদের সময় আসলে এত বড় ক্যাম্পাস ছিল না ড্যাফোডিলে। তখন আমরা ধানমন্ডি ক্যাম্পাসে ক্লাস করেছি। সো এখনকার স্টুডেন্টরা আসলে অনেক লাকি। দিস ইজ গালিব ফেরদৌস, অ্যালামনাই অফ দিস ইউনিভার্সিটি। আমি এই ইউনিভার্সিটির ফার্মেসির স্টুডেন্ট ছিলাম। এতদিন পরে আবার ইউনিভার্সিটিতে সবার সাথে প্রোগ্রামে বা একটা রিউনাইট প্রোগ্রামে আসতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে। পাশাপাশি আজকে অনেক নতুন মুখ, নতুন অতিথি, তাদের জন্য অনেক ভালো লাগছে যে একটা দিন আসলে ওই জায়গায় আমিও ছিলাম। আজকে সেখানে আসলে নতুন মানুষ এসেছে। আমি মাহফুজুর রহমান, আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা হিসাবে ঢাকা জেলায় কর্মরত আছি। আমি 2009 থেকে 2014 পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে LLB অনার্স এবং মাস্টার্স করেছি। তার পরবর্তীতে আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেছি। যে একটা স্টুডেন্টের স্টুডেন্টশিপের সাথে সাথে কমিউনিকেশন স্কিল থাকা, কমিউনিকেশনের যে স্কোপটা, এটা ছাত্র অনেক বেশি থাকতে হবে বা খুব ভালো থাকতে হবে, তাহলেই আসলে সে একটা পর্যায়ে ভালো জায়গায় পৌঁছাইতে পারবে। আমি বেনজির আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর উইজার্ড সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আমি একজন ড্যাফোডিল অ্যালামনাই। আমি CSE ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি বিশ্বাস করি এই ইউনিভার্সিটিতে, এই ক্যাম্পাসে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা আছে যেখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু হতে পারবেন। আপনি যদি চিন্তা করেন আপনি একজন প্রোগ্রামার হবেন, আপনি প্রোগ্রামার হতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি খুব ইজিলি উদ্যোক্তা হতে পারবেন। কারণ শুরু থেকে আপনার চারপাশে এনভায়রনমেন্ট, আপনার অ্যালামনাই হিসাবে আমরা চাই আমাদের কাছে যে কোনো সময় আমরা যে কোনো পরামর্শ ক্ষেত্রে যদি আসেন, আমার দোয়া সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আমি মোহাম্মদ মাহাদি হাসান। আমি এখন কর্মরত আছি হেড অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনারা যারা ফ্রেশার আছেন, আপনাদের প্রতি এটাই সাজেশন থাকবে যে আপনারা এইটাকে আপনাদের টাইমটাকে এনজয় করেন। আপনারা আপনাদের জার্নিটাকে আরও বেশি স্মুথলি পাবেন এখানে। তো ফাইনালি 3টা সাজেশন। ফার্স্ট অফ অল, আপনারা রেগুলার ক্লাস অ্যাক্টিভিটিতে প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। সেকেন্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যেগুলো ক্লাব বলেন বা আদার্স যত ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে সবগুলোতে ওটাতেও প্রোঅ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। অ্যান্ড থার্ড কানেকশন বিল্ড আপ। আপনি আপনার সিনিয়র যারা আছে, আপনার সেগুলো হতে পারে ব্যাচমেট বা অলরেডি যারা অ্যালামনাই আছে, তাদের সাথে যে কানেকশন বিল্ড আপটা, এখানে কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা হিউজ সুযোগ আছে আপনাদের কানেকশন বিল্ড। এই কানেকশনগুলো কী হবে, আপনি যখন অ্যাজ এ ফ্রেশার হিসেবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, তো সেখানে দেখতে পারবেন যে আপনার ওই সিনিয়র বড় ভাইটাই আপনাকে রিক্রুট করার জন্য বসে আছে। তো সর্বোপরি যারা আজকে নতুন অ্যাডমিটেড হলেন বা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা এনরোল্ড হয়েছেন, তাদের জন্য শুভকামনা এবং অনুরোধ থাকবে যে আপনারা নিজেকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে ড্যাফোডিলকে আরও মহিমান্বিত করবেন।